আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 আমরা আমাদের দ্বিতীয় সিরিজ দুশমন চিনার উপায় শুরু করছিলাম, ছিলেন না? আমরা আমাদের দুশমন কেমনে চিনতে পারি? জান্নাতে যাওয়ার পথে বাধা। সিরাতে মুস্তাকিম ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। সিরাতে মুস্তাকিমে বাধা হয়ে থাকবে শয়তান, আরো 4টা শত্রু আমাদের, মোট শয়তান সহ। তো এগুলো যদি না চিনি, কারণ শয়তানরা চিনলে হবে না। শয়তান তো দেখা যায় না, শয়তান দেখা যায়। হ্যাঁ, তাহলে আমার প্রথম আমরা শুরু করছি, আমরা শুরু করছিলাম 1 নম্বর দুশমন। এই দুশমন দিয়েই আমরা বানাইছিলাম দরশুকার দু মানে দুনিয়া। দুশমনের দু বা আরবি অক্ষর দাল, এই ছিল আমাদের দুশমন। যদি আমরা দুশমনটাও লিখি, সাকিন দিয়া থামলে, তাই না? দুশমন, দাল শিন মিম নুন, বাংলায় লিখলাম দুশমন। তাহলে প্রথমটা দরশুকার দু মানে দুনিয়া, তালিবর সাথে শয়তান, আর ম হয়েছে কি আমাদের মাখলুক, আর এই নুন নফস। ওই যে দাল দুনিয়া, শয়তান, মাখলুক, নফস। তাহলে আমরা 1 নম্বরটা শেষের দিক শেষ করছিলাম। বলছিলাম আরেকটা আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে, তার মধ্যে মেইন একটা দুনিয়ার উদাহরণ দিয়েছিলাম পানির সাথে। আমরা বলছি পানি জরুরতের জন্য প্রয়োজন, পানি ছাড়া জীবন বাঁচবে না। পানির আপন নাম জীবন। জরুরত যেটুকু, জরুরত পুরো হয়ে গেছে, বন্যা হয়েছে, ঘরে উঠানে পানি জমছে, কবর বন্ধ হয়েছে, এটা তো জরুরতের উপরে। এটা তো আর বিপদ ছাড়া, এটা তো বিপদ। যত বাড়বে তত বিপদ, যত বাড়বে তত বিপদ। টাকা পয়সা, ধন সম্পদ, জায়গা জমি যেটুক দরকার, এটা জরুরত। এরপরে যত বাড়বে তত বিপদ। তা কত বিপদ দেখবেন, যত যার বেশি ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, সারা রাত পায়তারা করে, শয়তানের লেঞ্জা মুখে দিয়ে টানতে টানতে না, সারা রাত ঘুম আসে না। বউরে গায়ে মাথায় তেল দিয়ে দাও, প্যারাসুট আছে নি, বা কদমতলি খেল আছে না, কদুর তেল। কিন্তু মাথা ডাললেও কি হবে, বুকে তো আগুন জ্বলতেছে, ঠান্ডা হবে না তো। হবে না তো। তাহলে এটার জন্য ঠান্ডা করতে হলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন লাগবে। কোরআন ঢুকলে, হৃদয়ে কোরআন থাকলে ঠান্ডা হয়ে যাবে। কোরআনের বুঝ থাকলে, আখিরাতের বুঝ থাকলে, তখন দুনিয়া কমে যাবে, মৃত্যুর স্মরণ। এই জন্য বলছিল মৃত্যুর কথা স্মরণ করো। কেউ থাকে নাই, আপনার আব্বার আব্বা তো নাই, আপনার আব্বাও নাই, এরপরে আমরাও থাকবো না। আমাদের এইভাবে আসতেই থাকবে আর যাইতে থাকবে। বলছে মাটির উপরে কত লোক, মাটির নিচে তার থেকে অনেক বেশি। এগুলো চিন্তা করার জন্য যে আমি আসলে কি করতেছি। মৃত্যু সবচেয়ে কাছে, মৃত্যু সবচেয়ে কাছে, যে কোনো সময় মৃত্যু হবে। তা আমরা আমাদের দুনিয়া দুশমন। 18 নম্বর সূরার 45 নম্বর আয়াত, কালকে পানির সাথে তুলনাটা বলছি। বড়দের মুরব্বীদের একটা কথা, হিকমতপূর্ণ কথা, বাণী। অনেকে বলছে আলী রাদিয়াল্লাহু তাআলার উক্তি অথবা সুফি ইমামদের উক্তি, সেটাও বলছি। আর দুনিয়া জিফা, দুনিয়া একটা মরা পশুর লাশের মতন। ধরেন মরা গরু, তাহলে গুহা কিলাব, যার পিছে ছুটে কুত্তা। তাহলে দুনিয়ার পিছে যে ছুটবে জরুরত পুরা হওয়ার পরেও, সে হলো কুত্তা। মুরব্বীরা বড়রা বলছে কুকুর। ঠিক আছে, এই হলো আমার শেষ। আগে গত ক্লাসটা, গত ক্লাসেরটা আছে আপনার ভিডিওতেই পাইবেন ইউটিউবে। তো আজকে আরেকটা আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত, যেখানে আল্লাহ, এটা সবারই বলছে তোমাদের জানা উচিত, আল্লাহর আদেশ। 57 নম্বর সূরা আল হাদিদ।
সূরাতুল হাদিদ, হাদিদ মানে লোহা, 29টা আয়াত আছে টোটাল। এটা 57 নম্বর সূরা। কোরআনের সিরিয়ালি 57 নম্বর সূরা, অর্থ হইছে লোহা। আছে টোটাল মোট আয়াত 29টা। আমরা পড়তেছি আজকে 20 নম্বর আয়াত। আল্লাহ আদেশ করতেছেন, আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স, আমরের সিগা। আমরা এইটুকু জানি, আলিমা, আলিমা মানে এলম, তিনি জেনেছিলেন অতীতকাল। সে একজন পুরুষ জেনেছিল, আলিমা, সে জানে, জানবে, ইয়ালামু, ইয়ালামু, সে জানে, জানবে। এটা সে জেনেছিল, এটা সে জানে, জানবে, বর্তমান ভবিষ্যৎ। তো আমি এখান থেকে আদেশ বানাইলে ইয়াটা তা দিয়া বানাইতে হয়। তুমি, সে জেনেছিল, তুমি জেনেছিলে, তা আলাম, তুমি জানো, জানবে। এখন এটা আদেশ বানাইতে গেলে এই তাটা উঠাই ফেলতে হবে, পড়া যায় না। তো পড়া না গেলে কি হবে, এটা হামজায় অসল আনতে হবে। তাহলে কি হলো, এটা শেষে সাকিন দিতে হবে। তাহলে এলাম, কারণ হামজার পরে এখানে যদি এটা পড়া যায় না, এর পরেরটাই দেখবো, জবর বা জের থাকলে জের হবে, পেশ থাকলে পেশ হবে, বুঝছেন? তাহলে এলাম, শেষে কি সাকিন দিতে হবে। এলাম মানে তুমি জানো, তোমার জানা উচিত, আল্লাহ বলতেছেন। তুমি জেনে নাও, তোমার জানা উচিত, আদেশ। এলাম, এখন যদি তোমাদের জানা উচিত, আমাদের সবাইকে যদি আল্লাহ কয়, তাহলে এখানে কি হবে, বহুবচন, ওয়ালিদ যোগ হবে, এলামু। এখন দেখেন প্রথমে আল্লাহ বলতেছেন এলামু, আয়াতের শুরুতে দেখবেন লেখা আছে এলামু, তোমাদের জানা উচিত। এলামু, তোমাদের জেনে রাখা উচিত, তোমাদের জানা উচিত। তোমরা জানো, যাই না নাও। দেখি, আন্নামা মূলত, প্রকৃতপক্ষে, কার্যত, অনেকগুলো অর্থ আছে। মূলত, প্রকৃতপক্ষে, ইনডিড। তাহলে এলামু, তোমাদের জেনে রাখা উচিত, আন্নামা মূলত, কার্যত, প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন কি, দুনিয়া তো শত্রু কেন, আল্লাহ বলতেছেন তোমাদের জানা নেওয়া উচিত প্রকৃতপক্ষে এই দুনিয়ার জীবন, যেটার মধ্যে আসো এখন। আন্নামাল হায়াতুদ দুনিয়া। এখন দেখেন তো কোথাও কোনো কিছু আছে কি নাই, যে পেশের পরে যজমালা হওয়া, মদের হরফ, এরপরে আর লম্বা হামজা, লম্বা আলিফ, এলামু, তিন আলিফ টান। আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবন কি, লাইবুন, লাইবুন মানে খেলা, ক্রীড়া। দেখেন তো আইন দিয়ে মনে হয় লাইবুন, লাইবুন, লাইবুন মানে খেলাধুলা, ক্রীড়া। তানবিনের পরে ওয়াও আসলে কি, ইদগমে বাগুন্না, এটা চারটা না, ইয়ার মালুন ছয়টা আছে, র আল্লাম বাদ দিয়া, ওইটা হলো ইদগমে বেলাগুন্না।
ওইটাতে গুণনা হবে না, তাসদীদ দিয়ে মিলাবো। এটাতে গুণনা হবে, তাসদীদ দিয়ে মিলাবো। তাহলে রাইবুন ওয়া লাহুন। লাহুন, লাহুন হলো তামাশা, খেল তামাশা। এটা হলো ক্রীড়া, আর এটা হলো কৌতুক। কৌতুক করা, তামাশা করা। বলতেছে এলামু, ওই যে এলামু মান বের করলাম যে আল্লাহর আদেশ, তোমাদের জেনে রাখা উচিত আন্নামা প্রকৃতপক্ষে আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন হচ্ছে লাইব, খেলাধুলা, লাহুন তামাশা। দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা, খেল তামাশা। খেল তামাশা এক কথায় লাইবুন, লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুন। জিনাত মানে জাকজমক, সাজসজ্জা। যেন সাজসজ্জা, জাকজমক সবাই এরকম করতেছে। ওয়া ফখরবাজি, ফখর মানে কি? অহংকার, গর্ব, অহংকার। তাফাখুরুন, তাফাখুরুন গর্ব, অহংকার। একজন একটা অহংকার করতেছে, গর্ব করে যে আমার এটা আছে, ওইটা আছে, আমার এটা আছে, এটা একটু নিম্ন শ্রেণীর, দূর ওইটা, এটা আমার থেকে বড় লোক, এর লগে মিশি, এর লগে পাত্তা দিব না। এগুলো আসলে অহংকার, গর্ব, অহংকার। বা তাফাখুরুন বাইনাকুম, বাইনা মানে পরস্পরের মাঝে। এই যে তানবিনের পরে বা আসলে বাইনাকুম, তো বাইনাকুম আমি একসাথে লেখা বলেছি। বাইনাকুম তাদের পরস্পরের মাঝে অহংকার প্রদর্শনী। তাফাখুরুন বা আসলে কি হয়? মিম, তাফাখুরুন বাইনাকুম। এবং এটা কিন্তু আল্লাহর উদাহরণ দিতেছে, আমাদের জাইনা রাখতে বলছে আল্লাহ আদেশ। ওয়া তাকাসুরুন, তাকাসুর, তাকাসুর মানে প্রাচুর্য, ধন সম্পদ, পরস্পর অহংকার প্রদর্শনী এবং তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা। বা তাকাসুরুন কিসের প্রতিযোগিতা? ফিল আমওয়াল, আমওয়াল মালের বহুবচন, আমওয়াল মাল মানে ধন সম্পদ, ধন সম্পদের প্রতিযোগিতা। তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ওয়ালাদুন এক বচন, আওলাদ বহু বচন, সন্তান সন্ততি। এখন দেখেন দুনিয়ার জীবন, এরপরে আল্লাহ একটা উদাহরণ দিচ্ছে, আমি আগে একটু শেষ করি। এইলামু, আল্লাহ আদেশ করতেছেন। এইলাম, ওই যে তখন বাইকা দেখাইলাম আলিমা থেকে, এলম থেকে, আলিমা ইয়ালামু, এইলাম আদেশ, ইম্পারেটিভ। আর সবাইরে যদি আল্লাহ আদেশ করে, একজনের করলে এইলাম, সবাইরে আদেশ করতেছেন এইলামু, তোমাদের জায়গা রাখা উচিত আন্নামাল হায়াতুদ দুনিয়া, প্রকৃতপক্ষে দুনিয়ার জীবন লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুন ওয়া তাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। পাঁচটা কথা বলছি। এই দুনিয়ার জীবন খেল তামাশা, সাজসজ্জা, জাকজমক, পরস্পর অহংকার প্রদর্শনী এবং ধন সম্পদ ও সন্তান সন্ততির প্রাচুর্যের প্রতিযোগিতা ছাড়া কিছু না। এখানে পাঁচটার বাইরে আর নাই, আল্লাহর তো ভুল নাই। আল্লাহ বলছে এই দুনিয়ার জীবন কিন্তু খেলাধুলা, খেল তামাশা, ক্রীড়া কৌতুক, সাজসজ্জা, জাকজমক, পরস্পর অহংকার প্রদর্শনী আর মাল, ধন সম্পদ আর সন্তান সন্ততির প্রাচুর্যের প্রতিযোগিতা ছাড়া কিছু না। ভাই দুইটা পোলা আপনার কি করছেন? আমার তো 3 ছেলে, 3 অর্ডারে 2টারে অস্ট্রেলিয়া, 1টা আমেরিকা পাঠাইছি।
আর ইংলিশ মিডিয়ামে পড়াইছি, আপনি এখনো বাংলা মিডিয়ামে পড়াইছেন, মাদ্রাসা। আশ্চর্যের কি করছেন এগুলা? জীবনটা তো শেষ। এই দেশে মানুষ থাকে, যেমন কথা কথা এই দেশে মানুষ থাকে, এগুলা কি? এই যে এগুলা পরস্পর অহংকার প্রদর্শনী আর ধন সম্পদ সন্তান সন্ততি নিয়ে প্রাচুর্যের প্রতিযোগিতা ছাড়া কিছু না। এটা আল্লাহ দিয়েছে। এরপরে আল্লাহ বলেন, আল্লাহর দেওয়া উদাহরণ কামানি মতো মাসাল, মিসাল কালকে একবার বলছি, মিসাল মানে উদাহরণ, দৃষ্টান্ত। একটা দৃষ্টান্ত দিছে কার মতন? কামাসালি ওয়াইস, গাইসুন মানে বৃষ্টি, কামাসালি গাইসিন। এই দৃষ্টান্ত, এটা মনে হয় যেন এক পশলা বৃষ্টির মতন। এই দুনিয়ার জীবন মনে হয় যেন এক পশলা বৃষ্টি। পরে বলতেছি, আমি পুরোটা লিখি। Kamasali gaitsin ajabal kuffar, কামাসালি গাইস, এই যেন এক পশলা বৃষ্টির মতন। আজাবাল কুফারা নাবাতুহু, কুফার বহুবচন, কৃষক, কৃষকদের কৃষক কুফার, কাফের, কাফের থেকে কাফেরের বহুবচন কুফার। একটা কাফের হয়েছে, কাফের তো অস্বীকারী, সেখান থেকেই কাফের কৃষকও। কেমনে? কাফেররা তার দিলের ভিতরে আল্লাহ, আল্লাহ রসুল, আখিরাত সব গোপন রাখে, অবিশ্বাস। এই মুসলিমদের মধ্যে কাফের আছে না, আল্লাহরে কিন্তু বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, কিন্তু ভিতরে দিলের ভিতরে গোপন রাখে, মুখে মুখে কয়, সবার সাথে মিশতে হতো। কৃষক, কৃষক মাটির নিচে বীজটারে গোপন রাখে। কৃষকের কাজ মাটির নিচে গোপন করে থয়, পরে না গাছ উঠে, সে তো আগে গোপন করে মাটির নিচে। ওইখান থেকে আইছে কুফার, বহুবচন। বলছে এ যেন এক পশলা বৃষ্টি, বৃষ্টির ফলে নাবাতুহু, হু মানে ওই বৃষ্টি, এই বৃষ্টির ফলে নাবাতুন, নাবাতুন মানে উদ্ভিদ, গাছপালা, তরুলতা। এই যে তরুলতা উৎপন্ন হয় কৃষকদেরকে আজাবা, এই আজাব, এটা কিন্তু ওই আজাব না, ওই আজাবের এটা শাস্তি। আর হলো আজাবা, চমৎকৃত করে, আনন্দিত করে, উৎফুল্লিত। কৃষকরা আনন্দে ভরে ওঠে। বৃষ্টি, এক পশলা বৃষ্টির ফলে উৎপাদিত শস্য সবুজ শ্যামল বাতাসে ধুলতেছে, কি সুন্দর, খুশি হয়ে গেছে, এবার তো ভালো ফলন হবে বৃষ্টি হওয়ার পরে। ওইটা বলতেছে এই জন্য এক পশলা বৃষ্টি, যার ফলে উৎপাদিত শস্য কৃষকদেরকে চমৎকৃত করে, আনন্দিত করে। অতঃপর কি হয়? সুম্মা, এই যে উৎপাদিত শস্য, ইয়াহিজু, ইয়াহিজু, অতঃপর ইয়াহিজু মানে শুকিয়ে যায়, মানে এদের সারে সব শুকিয়ে যাচ্ছে। সুম্মা ইয়াহিজু, অতঃপর সেটা শুকিয়ে যায়। অতঃপর, ফা, ফা মানে অতঃপর, হু মানে ওইটা, ওই ফসল। ফাতারাহু, অতঃপর তারাহু, তোমরা তা দেখতে পাও। তারা, তোমরা দেখো, ইয়ারা, সে দেখে। ঠিক আছে, তাহলে ফাতারাহু
মুসফাররান সাফারাউ সাফারা মানে হলুদ বর্ণ। ওই যে দেখছেন সেদিন হুজুরে গাবি পড়াইতেছিল, কি বর্ণের গাড়ি গাবি? হলুদ বর্ণের গরু। সাফারা বলা আছে এখানে, দেখেন বাকারা সাফারাউ, এটা মানে হলো হলুদ বর্ণের। মুসফাররান অতঃপর তারাহু তোমরা সেটা দেখতে পাও হলুদ বর্ণ। গাছ শুকাই গেছে, এবার হলুদ হয়ে যেতেছে। ধানের কথা চিন্তা করেন, খড় কেরকম, খড়কুটা তাহলে কি বলছেন? সুম্মাইয়া হিজু অথবা সেটা শুকিয়ে যায়, ফাতরাহু মুসফাররা অথবা সেটা হলুদ বর্ণ ধারণ করে। অতঃপর হলুদ বর্ণের পরে সুম্মা ইয়াকুনু, কুন মানে হয়ে যাওয়া, ইয়াকুনু অথবা সেটা হয়ে যায় ওই গাছপালা। সুম্মা ইয়াকুনু হুতামা, হুতামা মানে খড়কুটা, অতঃপর সেটা হয়ে যায় খড়কুটা। খড়কুটা হয়ে গেছে। আর ওদিন পানির সাথে তুলনা করছে, এগুলা হয়ে যাবে কি ভুসির মতো। তাজরুহুর রিয়াহ আছে না 18 নম্বর সূরা 45, বাতাস এটারে উড়াই নিয়ে যায়। আর এখন খড়কুটা হয়ে গেছে। দেখেন কি বলছে, এই দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রিয়া কৌতুক, সাজসজ্জা, জাঁকজমক, পুরস্কার, অহংকার, প্রদর্শনী আর ধন সম্পদ আর সন্তান সন্ততির প্রাচুর্যের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু নয়। এরপরে আল্লাহ বলেন, এই যেন এক পশলা বৃষ্টি, যে বৃষ্টির ফলে উৎপাদিত শস্য কৃষকের মনকে আনন্দে ভরে উঠায়, চমৎকৃত করে। অতঃপর সেটা শুকিয়ে যায়, সেটা তোমরা দেখো হলুদ বর্ণ হয়ে গেছে, অতঃপর পরিণত হয় খড়কুটায়। এই দুনিয়ার জীবন, মানুষের জীবন, শিশু, শৈশব, কৈশোর, এরপরে যুবক, কি তাগড়া জওয়ান, এখন এমন কোনো অন্যায় নাই। কি করতেছো তুমি? সুদ, ঘুষ, হারাম, হালাল কিচ্ছু নাই, খালি চলতেছে চলতেছে চলতেছে। এরপরে আস্তে আস্তে যখন তোমার বয়স 55, 60, এরপরে তুমি দুর্বল একেবারে, আগে যেরকম মায়ের পেটের থেকে আইছিলা, তোমার হাতে ধরে 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 নিয়ে যাইতো, খাওয়ান দিয়া লাগতো, পায়খানা প্রস্তাব করে ল্যাপটাইয়া ফেলাইতা। কিছু বুঝো না, নিজের পায়খানা নিজে ধরে মুখে দাও, ফেরবি তো কিছু বুঝো না। এখন তুমি যখন বুড়ো হয়েছে, এখন সেই আগের অবস্থায় তুমি কত দুর্বল, এখন তোমার ধৈর্য ধৈর্য নেওয়ার লাগে, লাঠি দেওয়ার লাগে। মানুষের জীবনের কথা বলছে, এই যে অতঃপর গাছপালা শুকিয়ে যায়, হলুদ বর্ণ ধারণ করে। কি বলেছে? খড়কুটায়। তুমিও খড়কুটা হয়ে যাও, তোমারে কেউ সহ্য করতে পারে না। বিছনায় পড়ে গেলে ছেলের বউ সব দূরে, বুড়াটা যদি মরতো, এত কষ্ট, সবাই কি কষ্ট লাগতেছে, মা হোক বাপ হোক, এত কষ্ট, দূর মুখের গন্ধ, দূর এটা সেটা, এটা কি করবো, বিছনায় শোয়া, দূর মহিলা গেল হইতে, কি অবস্থা দেখেন। অথচ সেই কিন্তু দৌড়াইছে, আমারে বড় করছে, দৌড়াইয়া কত জায়গায় কত কষ্ট করছে, আমার জন্য জায়গা জমি বাড়ি গাড়ি সব কিন্তু আমার জন্য কইরা ধুয়ে গেছে। এখন কইরা যেতেছে, আমার বিরক্ত লাগতেছে। মানুষের হ্যাঁ, তাহলে মানুষের জীবন দেখেন কেমনে আল্লাহ তুলনা করছে। এরপরে বলতেছে, যারা এই দুনিয়ায় থাইকা দুনিয়ার পিছেই ছুটছে, আমার কোনো কাজকর্ম করে নাই, আমার ইবাদত করে নাই, আমারে স্মরণ করে নাই, এর পরের আয়াতটা তাদের জন্য কি? وفي الآخرة দেখেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। এখানে ব্যাখ্যায় আল্লাহ শর্ট করে দিয়েছেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। শাদীদ মানে বড়ই কঠিন, শক্ত কঠিন, আযাব কঠিন আযাব। কাদের জন্য? যারা দুনিয়ার মধ্যে ছুটছে, কোনো ইবাদত করতে পারে নাই, আল্লাহ জরুরত পুরা করে দিয়েছে, এরপরেও আরো অতিরিক্ত কামানোর জন্য দৌড়াইতেছে, তার জন্য রয়েছে কঠিন আযাব। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। আর যারা আল্লাহর ইবাদতের সাথে সাথে কইরে গেছে কাজকর্ম,
আল্লাহর নামাজ রোজা হজ যাকাত দান সদকা আল্লাহর জন্য কাজও করে গেছে, দিনের প্রচারও করে গেছে যে আমার তো আখিরাত গোছাইতে হবে। আখিরাত গোছানোর সময় এখানে, মরার পরে কোনো সুযোগ নেই। যা করবেন এই হায়াতের জিন্দগির ভিতরেই। কারণ বলছিল আল্লাহ যে খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রত্যেকটা শিশু, আজকে যে শিশু, আপনার যে বাচ্চা আজকে এখন হইল কোলে নিছেন, এ কিন্তু মৃত্যু সাথে নিয়ে আসছে। এই জন্য আল্লাহ বলছে আল্লাহ যে খালাকাল মাউত, আল্লাহ মৃত্যু কিন্তু আগে লেখা ধুয়ে দিয়েছে, তোরে এখন দুনিয়ায় পাঠাইছে। ওয়াল হায়াত, এখন তোর একটা জিন্দগি লেখা রাখছে, তুই 40 বছর 60 বছর 75 বছর বাদে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তো দেখতে চাই, তোমারে পরীক্ষা করব কে কত ভালো আমল করে। দুনিয়া একটা ক্ষেত, শস্য ক্ষেত্র, দুনিয়া একটা শস্য ক্ষেত্র। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা আমি বলছি। দুনিয়া শস্য ক্ষেত্র, তুমি এখানে ফসল ফলাইবা, এই ফসল পাকবে, তোমার ওইখানে দিব তার ফলাফল। তুমি যে কিছুই করলে না, তুমি দুনিয়াই সাজাইছো, তোমারে বানাইছি। আর দুনিয়া খলিকাত লাকুম, দুনিয়া বানাইছি তোমার জন্য। ওয়া আনতুম খলিকতুম লিল আখিরা, তোমারে বানাইছি আখিরাতের জন্য। তুমি কি চিন্তা করছো? তুমি তো দুনিয়া নিয়ে ছিড়া কইরাছিলা। তুমি ওই বৈজ্ঞানিক কত বলো, ওই বৈজ্ঞানিক কত বলো, ওই বৈজ্ঞানিক, আল্লাহ মানুষ কত উপরে উঠছে, কি উপরে উঠছে। সে তো প্রথম আসমানই দেখে নাই, সে তো আল্লাহরই চিন্তা করেনি, আল্লাহর জান্নাত জাহান্নামই চিন্তা করেনি। সে তো দুনিয়া যেটা বাদ দিতে হয়েছে সেটা লইয়া ভাবছে। তুমি কেউ মডেল পাইছে, নোবেল পাইছে, আমি নোবেল দেবো, তবে আমি নোবেল দেবো। আসলে খবরে প্রথমেই নোবেল দেওয়া হবে। বুঝছেন না? হয় না মুসলিমরা পিছিয়ে গেছে। কি করতে গেছে মুসলিম? শুধু মুসলিম না তো, আদম আলাইহিস সালাম হিন্দু কিন্তু আমার ভাই, কারণ আদম আলাইহিস সালামের সন্তান। আমরা সব ভাই। হে বানাইছে হে হিন্দু হে খ্রিস্টান, এর কারণে কয় নাই। আদম আলাইহিস সালামের একবারও কয় নাই তুমি সাপ দেখছো তাড়াতাড়ি সাপের পূজা করো, তুমি আগুন দেখছো তাড়াতাড়ি পূজা করো, তুমি লিঙ্গটা দেখছো এটা পূজা করো, কয় নাই তো। বুঝছি তো? আদম আলাইহিস সালাম কইতো আমি এগুলি করছি, হাবিল কাবিলকে শিখাই। আমি সনাতন ধর্ম, সনাতন ধর্ম কেমনি ওইটা হয়েছে? ধর্মই তো একটা। তাহলে ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুন। আল্লাহ ওয়া মাগফিরাতুন মিনাল্লাহ। এই মাগফিরাত কার জন্য? একটা কইলো কঠিন আযাব যারা মানে নাই, আর যারা দুনিয়ার সাথে সাথে আখিরাতের কামাইও করছে তাদের জন্য মাগফিরাত এবং আল্লাহর সন্তুষ্টি। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি। রহমত এই দেখেন। এরপরে আল্লাহ কি বলেন? অনেক আয়াত, ওই আয়াত তো বলছেন। আবার শেষে কয় ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোঁকা 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 ধোঁকা। আল্লাহ দুনিয়া ধোঁকা, প্রতারণা, সামগ্রী ছাড়া কিছু না। এই দুনিয়া একটা ধোঁকা, ধোঁকায় পড়ো না, প্রতারণার শিকার হইও না। হায়াত শেষ, আমার কাছে আসবা, কি কি করবা? আফা হাসিবতুম আন্না, আল্লাহ বলছে না আফা হাসিবতুম আন্নামা, কি বলছে? 23 নম্বর সূরায় দেখবেন 118 আয়াত 115 নম্বর আয়াত। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করছো আমি তোমারে খামাকা বানাইছি, অনর্থক সৃষ্টি করছি? তুমি কি আমার কাছে ফিরে আসবে না? তাহলে দেখেন কি বলছে, ইলামু, তোমাদের জেনে রাখা উচিত, আন্নামা, মূলত কার্যত প্রকৃতপক্ষে, আল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন, লাইবুন, ক্রীড়া কৌতুক, ক্রীড়া খেলাধুলা, খেল তামাশা, ওয়া লাহুম, তামাশা, খেল তামাশা, ওয়া জিনাত, সাজসজ্জা, জাঁকজমক, ওয়া তাফাকুরুম বাইনাকুম, এবং তোমাদের পরস্পরের মাঝে অহংকার প্রদর্শনী, ওয়া তাকাসুরুন,
ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। অনুসার হিসাবে উচ্চারণ হবে না, তাকাসুরুন যে ফি ফা একফার হরফ ওয়া তাকা আলিফ এই জবরের পর খালি তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তাহলে কামাসালি গাইস, এই জন্য এক পশলা বৃষ্টি আজাবাল কুফারা, কৃষকদেরকে চমৎকৃত করে, নাবাতুহু তার ফলে উৎপাদিত শস্য, নাবাতুন মানে উৎপাদিত শস্য, গাছপালা, উদ্ভিদ, তার উদ্ভিদ, এই বৃষ্টির ফলে উৎপন্ন উদ্ভিদ। সুম্মা অতঃপর ইয়াহিজু সেটা শুকিয়ে যায়, ইয়াহিজু মানে শুকিয়ে যাওয়া, মাতা রহু অতঃপর তোমরা দেখো তা মুসফাররাম, মুসফাররা থামেন, মুসফাররা অতঃপর সেটা হয়ে যায় হলুদ বর্ণ। সুম্মা অতঃপর ইয়াকুনু হুতামা তোমরা সেটাকে দেখো খড়কুটা পরিণত হইতে, তোমরা সেটা অতঃপর সেটা হয়ে যায় খড়কুটা, হুতামা খড়কুটা। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আর যারা আল্লাহরে মানছে, দুনিয়ার পিছেই খালি ছুটে নাই, আখিরাতের কামও করছে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা, দেখেন এখানেও কিন্তু তিন আলিফ, যে জবরের পরে খালি আলিফ পরে লম্বা হামজা, তাহলে মধ্যে মুনফাসিল। তাহলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মাতা মানে সামগ্রী আর গুরুর মানে ধোঁকা প্রতারণা। এই দুনিয়ার জীবন ধোঁকা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তাহলে দুনিয়ার উদাহরণ আল্লাহ দিয়েছে যে দুনিয়া তোমার শত্রু, তো দুনিয়ারে আমরা শত্রুই ভাবতে হবে। আল্লাহ বলছে এটা তো আমাদের জানতে হবে দুনিয়া শত্রু। দুনিয়া দরকার জরুরত যেটুকু, আমার জরুরত পুরো হয়ে গেছে, তারপরে যদি আমি দুনিয়ার পিছে যাই তাহলে বুঝতে হবে আমি শত্রুর সাথে বন্ধুত্ব করছি। এবার আমি যাইতেছি 2 নম্বর শত্রু, দুশমনের 2 নম্বর শয়তান। শয়তান আমার শত্রু, আমাদের সবার শত্রু। আল্লাহ কোরআনে বলে দিয়েছে শয়তান তোমার দুশমন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তানকে আমরা দেখে না, কিন্তু শয়তান আমাদের দেখে। শয়তান তো মিশে আমরা দুনিয়া মিশে পেয়েছি, শয়তান আমাকে মিশে পেয়েছি। বাবা তো দোকান ভুল করে, আমরা ভুল করে ভালো। আমার একটা শত্রু মোটামুটি শেষ। হ্যাঁ, 2 নম্বর শত্রু শয়তান। শয়তানের নিজে নিজে শত্রু বানাইলে হবে না, যদি আসলে আমার বন্ধু হয়েছে। কোরআনে আল্লাহ বলছে শত্রু, এটা শত্রু হিসাবেই দেখো, নাইলে তোমার নিয়ে জাহান্নামে ঢুকাবে। তাহলে আমার শত্রু হিসাবে জানতে হবে আল্লাহ তো বানাইছে, আল্লাহ বানাইছে, আল্লাহ কইছে যে শত্রু তোমার। তাহলে এখন আমরা শিন, দ্বিতীয় অক্ষর আমাদের শিন। শিন মানে শয়তান। শয়তান, তাহলে শয়তানের শিন আসছে না, শয়তান। তাহলে আমার 2 নম্বর শত্রু শয়তান। কোথায় আছে দলিল? দলিল হয়েছে 35 নম্বর সূরা, সূরা ফাতির। সূরা ফাতির, সূরার নাম সূরা ফাতির। ফাতির আদি স্রষ্টা, বাংলায় বলে আদি স্রষ্টা কে? সবার আগে থেকেই তো স্রষ্টা আল্লাহ। মোট আয়াত 45টা আছে। আমাদের আজকের আয়াত 6 নম্বর আয়াত। আল্লাহ ঘোষণা দিয়েছে আমি তোমাদের জন্য বলছি শত্রু তোমরা মনে করবা শয়তান, এর কোনোদিন বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি শয়তান আমার আদেশের পরও বন্ধু বানাও তাহলে এই শয়তান তোমার জাহান্নামেই নিবে, আমি কিছু করব না। 6 নম্বর আয়াত কি বলতেছেন? জোর দিয়া বলতেছেন আল্লাহ, ইন্না নিশ্চয়ই
নিশ্চয়ই শয়তান তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, কাকুমাকুম নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য মানে তোমাদের জন্য শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুকুন, আদুকুন মানে শত্রু, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। অতএব ফা ইত্তাখাযা ধরা, তাহলে ফা দিয়া মিলাই বলছে ফাত্তাখিযু। বহুবচন যে পেশের করে ততমালা ফাত্তাখিযুহু, হু মানে এই শয়তান, কাজেই অতএব তাকে গ্রহণ করো। ফাত্তাখিযুহু তাকে গ্রহণ করো, কি শত্রু হিসাবে। ফাত্তাখিযু আদুওয়ান, কাজেই তারে গ্রহণ করো শত্রু হিসাবে। আদুওয়ান কাজেই তারে গ্রহণ করবা শত্রু হিসাবে। আল্লাহ আদেশ দিতেছেন, সে কিন্তু শত্রু, তারে শত্রু হিসাবেই বিবেচনা করো, সে তোমার শত্রু। বন্ধু বানাইলেই তোমার জাহান্নামে কিভাবে ঘোষণা দিছে ভাবি। হ্যাঁ, ফাত্তাখিযু ইত্তাখাযা ইয়াত্তাখিযু, ঠিক আছে। তাহলে হু মানে ওই শয়তান, হু দিয়া বুঝাইছে ফাত্তাখিযু হু আদুওয়ান। এরপরে আল্লাহ বলতেছেন মূলত প্রকৃতপক্ষে ওই যে আবার ইন্নামা যত জায়গায় আসবে, ইন্নামা মানে মূলত কার্যত প্রকৃতপক্ষে সে তোমারে ডাকে। কেন ডাকে? ইন্নামা ইয়াদউ, প্রকৃতপক্ষে সে তো ডাকে তার দল বলকে। হিজবুন মানে হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুল শয়তান শয়তানের দল। তাহলে হিজবুন মানে দল। বুঝলেন? ইন্নামা মূলত ইয়াদউ, সে ডাকে। ইয়াদউ হিজবাহু, তার দল বল। হিজবাহু মানে তার, ইন্নামা ইয়াদউ হিজবাহু, মূলত সে তার দল বলকে ডাকে। কেন ডাকে? লিমানি জন্য, যেন ইয়াকুনু তারা হয়ে যায়, ইয়াকুনু যেন তারা হয়ে যায়। এই দলবলের ডাকছে, এই দলবল যেন হয়ে যায় জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত। শয়তানের উদ্দেশ্য আল্লাহ জানে না। আল্লাহ বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন, আসহাব মানে কি? অধিবাসী। আসহাবে সুফফা, সুফফার অধিবাসী, যারা সুফফায় থাকতো। আসহাবিস সাঈদ, আসহাবিস সাঈদ, সাঈদ মানে দোজখ। তাহলে আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই, আশ-শাইতানা শয়তান, ইন্নার পরে শয়তানও হওয়ার কথা ছিল। শয়তান ইন্নার পরে জবর হয়, ইন্নার পরে যত এসএম আসবে শেষে জবর দিবে। তো ইন্নার শয়তান, আসলে এখানে শয়তান ফাইল কর্তা, শয়তানি শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু, অতএব তাকে গ্রহণ করো। আদুওয়ান শত্রু হিসেবে। ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নামা ইয়াদউ হিজবাহু, যদি থামেন ইন্নামা ইয়াদউ হিজবাহ, মূলত সে তো তার দলবলকে ডাকে। লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, যেন তারা সবাই
জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হইতে পারে। মিন মানে হইতে থেকে, মিন আসহাব যদি আসে তাহলে অন্তর্ভুক্ত হইতে পারে। দোজখের যারা দোজখবাসী তাদের অন্তর্ভুক্ত হইতে পারে। এই জন্যই শয়তান তোমাদেরকে ডাকে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন কাজ করে, মজায় পাইতেছো, মজা আর মজা, কিন্তু সে তো তার মিশন যে এদেরকে নিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে আছে, শয়তান যে শত্রু, শয়তানকে যখন বাইর করে দিচ্ছে, শয়তান কয় এই মানুষ তৈরির পরে তো এই কাণ্ডটা হয়েছে, আদম আলাইহিস সালাম, এর জন্যই তো আমার জান্নাত থেকে বাইর করে দিচ্ছে। কাজেই এই আল্লাহ জান্নাতে আসার তো একটাই রাস্তা, সিরাতে মুস্তাকিম। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখাও দেখাও সিরাতে মুস্তাকিম। সে আল্লাহর কাছে আমি সিরাতে মুস্তাকিমে বসে থাকবো, তুমি আমারে পথভ্রষ্ট করছো এই মানুষগুলোর জন্য, আমি পথ পাইতা বসে থাকবো, অবশ্যই অবশ্যই জোর দিয়া। এরপরে আমি তার সাথে কানামাছি বউ খেলবো। কানামাছি বউ দেখছেন না, চোখ পাইতে দেয় না, তারপরে ঘুরাইয়া সাইরা দেয়, এরপরে হিন্দা পিছন দিয়ে দেখে হিন্দে ধরে ও দইরা বলবে কে, আমি বানাই একই নেই। কানামাছি বউ যে আল্লাহর আয়াত দেয়। তাহলে এটা তো হয়েছে শয়তান আমাদের শত্রু, আল্লাহ কয়ে দিছে এর শত্রু হিসাবে বাছাই করতে কইছে, শত্রু হিসাবেই দেখতে বলছে। এইবার দেখেন শয়তান কি কইছে, আমি সিরাতে মুস্তাকিমে বসেই থাকবো, কারণ এই রাস্তা দিয়া যাইতে দিব না। সিরাতে মুস্তাকিম, কারণ সিরাতে মুস্তাকিমে উঠা সে যখন সোজা যাইব, সোজা জান্নাত, আমি সিরাতে মুস্তাকিম থেকে তারে বিপথে নিমুই। এই দেখেন 7 নম্বর সূরা আরাফ, সূরা আল আরাফ। আরাফ মানে উঁচু স্থান, উঁচু স্থান। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা উঁচা জায়গা থাকবে, এখানে রেখে দিবে। কে জান্নাতি কে জাহান্নামী এখনো হয়নি, মানে চোখ ফল সমান সমান হয়ে গেছে, এদিকেও এদিকেও। হ্যাঁ, তাহলে আল আরাফ উঁচু স্থান আছে, 206টা আয়াত মোট। আমাদের এখন আজকের দরকার 16 আর 17। 16-17 আয়াত। এই দেখেন শয়তান আল্লাহর কাছে কি বলে, শয়তান বলল ফাবিমা মানে যে কারণে, ফাবিমা যেই কারণে, শয়তান বলতেছে আল্লাহরে যেই কারণে আগওয়াইতানি। দেখেন ফাবিমা জবরের পরে খালি আলিফ, এরপরে আগওয়াইতানি আরেকটা শব্দ, শুরুতে লম্বা হামজা আছে, তাহলে 3 আলিফ টান দেব, মধ্যে মুনফাসিল। বলা শয়তান বলল ফাবিমা যেই কারণে, আগওয়াইতানি, আগওয়াইতা আগওয়াইতা আল্লাহরে কইতেছে আপনি আমারে পথভ্রষ্ট, নি মানে আমাকে, নি ইয়া যোগ হয়, নি মানে আমাকে। তাহলে আগওয়াইতানি যেই কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, বলতেছে আল্লাহরে। আকুদান্না বা আকুদান্না, উদান বা উদুন। উদ মানে বসা, সেখান থেকে দেখেন কাদা, এটা তো কাজ না, এটা বসা। যেমন গো যাওয়া, এটা তো অতীত কোন কালের সাথে সম্পর্ক হইলে সেটা কাজ। আর এটা হলো নাউন, ভার্বাল নাউন, ক্রিয়াবাচক বিশেষ্য, মাসদার বলে আরবিতে, বুঝছেন তো? যেমন নাসরুন, নাসারা হলো সে সাহায্য করেছিল, ইয়ানসুরু সে সাহায্য করবে, নাসরুন হয়েছে সাহায্য, বুঝছেন তো?
তাহলে কুউদুন এইখান থেকে এই 3 অক্ষরের ভার্বটা ছিল কওয়াদা। সে একজন পুরুষ বসেছিল। ইয়াকুদু সে বসবে। দেখেন আকুদান্না, এই যে কওয়াদা আকুদান্না মানে বসা, লামে তাকিদ নুনে সাকিলা, যে শব্দে লামে তাকিদ মানে লামের উপরে জবর আসবে, লামে মাফতুহা, কোনো টান টুন নাই এখানে, কিন্তু লামের উপরে কোনো টান নাই, কিন্তু এটা আলিফের উপরে জবর লা অবশ্যই। আকুদান্না আমি অবশ্যই বসবো, নাকুদান্না আমরা অবশ্যই বসবো, অবশ্যই। আবার নুনে সাকিলা অবশ্যই, দুইবার অবশ্যই আমি বসবই। কত জোর দিছে শয়তান আল্লাহরে কইতেছে, যেই কারণে আপনি আমারে পথভ্রষ্ট করছেন, অবশ্যই আমি বসবই। কোথায় বসবে? আমি অবশ্যই বসবো। লাহুম তাদের জন্য, মানে আমাদের জন্য পয়সা থাকবে। আকুদান্না লাহুম আমি অবশ্যই তাদের জন্য ওত পাইতা পয়সা থাকারে বলে আকুদান্না লাহুম, ওত পাইতা পয়সা থাকবো। বিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম, কোথায় বসবো আমি? সিরাতাল মুস্তাকিম, অবশ্যই আমি তাদের জন্য সিরাতে মুস্তাকিমে ওত পাইতা বসে থাকবো। অবশ্যই আকুদান্না আমি বসবই। আকুদান্না না কুদান্না আমরা বসবই, তার কুদান্না তুমি বসবেই, এরকম আর তাহলে লা আকুদান্না লাহুম আমি তাদের জন্য বসে থাকবো সিরাতে মুস্তাকিমে। শয়তান কইতে সিরাতে মুস্তাকিম ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, তাহলে সেইখানে বসে থাকবে। এখন বৈশা আছে কি নাই আপনি দেখবেন কেমনে? শয়তান তো দেখা যায় না, আসতেছে পদ্ধতি। আল্লাহ আমাদের অসহায় অবস্থায় ছেড়ে দেয়, 3টা অস্ত্র দিছে দেখার জন্য, 1 2 3 3টা অস্ত্র আমি বলতেছি। তাহলে কি বলছে শয়তান? বলতেছে ফাবিমা, যেই কারণে আগওয়াইতানি আপনি আমারে পথভ্রষ্ট করছেন। আল্লাহরে কয় আগওয়াইতানি আপনি আমাকে পথভ্রষ্ট করছেন। না আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, অবশ্যই আমি সিরাতে মুস্তাকিমে ওত পাইতা বৈশা থাকবো। ওত পাতা যখনই কোনো মানুষ সিরাতে মুস্তাকিমে ওটারই ধরবে, এটাই তো ওত পাতা। এটা হলো 16 17 নম্বর আয়াতে কি বলছে দেখেন, একসাথে আমি লিখি, এটা 16 ছিল। এখন 17 নম্বর আয়াত, কানামাসি বউ খেলবে। এরপরে কয় সুম্মা, অতঃপর অবশ্যই আমি আসবো, আতিয়ান্নাহুম আমি তাদের কাছে আসবো। চোখ বান্ধে রাখলে আসো না, সামনে পিছনে ধাক্কা দেয়। কানামাসি খেলছেন তো, ও ধরে না ওকে, তারপর ওর সব কিলা ধরে বাঁধবো। শয়তানও এরকম ধাক্কা দেয়, ওদিকে নিবো, এদিকে নিবো, ক্রামবুট খেলাইবো, ওদিকে খেলাইবো, আসরের নামাজে ক্রিকেট খেলায় বসায় রাখবো, মাঠে যায় ক্রিকেট খেলা দেখবেন, আপনি বুঝবেন না, 3:30টায় ঠিকই ইচ্ছা ফুটবল খেলা দেখবেন। হ্যাঁ, শয়তানে উঠাই দিব, কিন্তু অন্য সময় ফজরের সময় ঘুম করাই দেবে, ঘুম করাই রাখবে। কি সুন্দর ঘুম, ওই সময় তাজা ঘুম আসে। হ্যাঁ, শয়তানে এক নারীরে নিয়ে বিভিন্ন নয়বো, নারীর পিছিয়ে দৌড়াইবো, কিন্তু শয়তানে করে মদ খাওয়াইবো, ক্লাবে নাচাইবো, আবার শুনবো না। কত সুন্দর সুন্দর দামি দামি ক্লাব, রাওয়া ক্লাব, রাফা ক্লাব, তাই না? কত ভালো জিনিস হয় এইসব জায়গাতে। ওই বাটার ফ্যান্সি ডিলের জন্য ধরছে, কি হয়েছে? ওই ছেলেটা এখানে মদ খেয়েছে, এটার দর ধরে জেল হয়েছে। মদের বার লাইসেন্স কোটি কোটি টাকার মালিকের, আবার বড় বড় নেতারা মদ খেয়ে যায় সোনারগাঁ হোটেলে, ধরে না? হারামে লাইসেন্স দিবেন, আপনি পতিতালয়ের লাইসেন্স দিবেন। তাইলে দেখেন, হ্যাঁ, শয়তান চোর বদমাইশ, যত বদমাইশ যত বড় চোর যায় না, ছোট চোররা ধরে, এই পকেট মারছে, ধর পিঠা ফিরিতে থাক, মাই মাইজে বলেছে গণপিটুনিতে মেরে দিচ্ছে। তো তুই যাই ওইখানে যে বড় চোর কোটি কোটি টাকা চুরি করছে, পিঠায় মানুষ থাকে, পিঠায় মানুষ থাকে, ওটা চলবে না, সম্মান করে। আবার লাল গালিচা দেয়, একটা যাইতেছে
ওই কোমরে লাথি দিয়ে ভালো কাজ না হাজার কোটি টাকা চুরি করে তাদের ওই জায়গা চুরি করে একে তো আরো ওখানে দেই তো হাজার হাজার কোটি টাকা শাস্তি হবে। হ্যাঁ এটাই তো, আল্লাহ তো কারো ছাড় দিবেন না, আল্লাহ কয় আমি ওখানে তো সার নাই, ওখানে তো একবারে তাহলে লাস্তা আলাইহি বিমুসাইতির, তোমার আমি দারোগা বানাইনি, তুমি খালি কইয়া দাও। আচ্ছা এখন কি 17 নম্বর আয়াত, এই দেখেন আল্লাহ কি বলছে। অতঃপর যে লামে তাকিদ অবশ্যই সুম্মা লাহা এই যে নুনে সাকিলা লামে তাকিদ নুনে সাকিলা আতিয়ান্নাহুম সুম্মা লাআতিয়ান্নাহুম আতা আশার আতিয়ান্নাহুম তাদের কাছে অবশ্যই আমি আসব, অবশ্যই আতিয়ান্নাহুম নাতিয়ান্নাহুম আমরা আসব, আতিয়ান্নাহুম আমি আসব, অতঃপর লাআতিয়ান্নাহুম অবশ্যই আমি আসব তাদের কাছে। নুন সাকিনের পরে বা আসছে মিম বাইনি আইদিহিম, আইদিহিম সামনের থেকে, তাদের সামনের থেকে আমি তাদের কাছে অবশ্যই আসবো, তাদের সামনের দিক থেকে আসবো। মিম বাইনি আইদিহিম আমিন ফিহিম তাদের পিছন দিক থেকে আসবো, কানামাজি খাচ্ছে সামনের থেকে আসবো, পিছন থেকে আসবো, ডাইনের থেকে আসবো, বামের থেকে আসবো। আমিন খালফিহিম আন আইমান ডান দিক, শিমাল বাম দিক, আন আইমানিহিম আমি তাদের ডান দিক থেকে আসবো, আন শামাইলিহিম শামাইলিহিম সবার পরে খালি আলিফ, এরপরে হামজা এসে চার আলিফ টান, আন শামাইলিহিম মধ্যে মুত্তাসিল। তাহলে কি কইছে, অতঃপর আমি তাদের কাছে অবশ্যই অবশ্যই আসবো, তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, সামনে পিছনে ডানে বামে সব দিকে ওয়া এবং লা না শয়তান তো একটা ভুল করে আলাইছে কি উপরে দিগাই করব উপরে দিগাইতে পারবো না, এই কথাটা তো কই। হ্যাঁ এইজন্যই তো আল্লাহ ব্যবস্থা রাখছে, কইছে না আমি তোমাদের দেখাইতেছি, উপরে থেকে আমি রশি ফলাইছি, রশি ধরো ওই আয়াত, রশিটাই কোরআন। ওয়ান শামাইলিহিম তাহলে বলছে এরপরে ওয়ালা, শয়তান বলতেছে ওয়ালা তাজিদু, তাজিদু মানে তুমি পাবে, আজিদু আমি পাবো, নাজিদু আমরা পাবো, তাজিদু তুমি পাবে না, আল্লাহরে কয় তুমি পাইবা না, ওয়ালা তাজিদু তুমি পাবে না, তুমি পাবে তাজিদু, না মানে না, এবং এবং তুমি পাবে না, আকসার, আকসার মানে অধিক, হুম তাদের, তুমি তাদের অধিকাংশকেই পাবে না, ওয়ালা তাজিদু আকসারাহুম আকসারা এটা কাফ, শাকিরিন, শাকিরিন মানে শুকরগুজার বান্দা, কৃতজ্ঞ বান্দা, অতঃপর তুমি তাদের অধিকাংশকেই শুকরগুজার বান্দা পাইবা না, অকৃতজ্ঞ হবে, তোমার কথাই শুনবে না, তোমার ইসলাম মানবে না, তোমার কোরআন মানবে না, কোনো জায়গায় তোমার কিছুই হইতে দিবে না দুনিয়াতে, তোর মতো রেখে দিলে বুঝছো, সব অকৃতজ্ঞ হবে, তোমারটা খাইবো, তোমারটা পড়বো, তোমার জমিনে থাকবে, তোমার জমিনে তোমার আইন পছন্দ করবে না। শুকরগুজার মানে কি,
অকৃতজ্ঞ মানে অকৃতজ্ঞ, সে তোমার আইনের প্রতি শ্রদ্ধাই দিবে না। দুনিয়াতে তোমারটা খায়, তোমারটা পড়ে, তোমার জমিনে তোমার আইন হোক, এটা চায় না। কারণ তোমার আইন এত কঠিন যে তোমার আইনে চুরি করলে হাত কাটা দিবে। আমি তো চুরি করার জন্যই দল করতেছি। আমার উদ্দেশ্য কি? দেশ, জনগণ? না না না, আমার উদ্দেশ্য আমি আমার আখের গোছাবো, চুরি করবো, বাটপারি করবো। এটা স্পষ্ট হয়ে গেছে। নাহলে কেন এটা আল্লাহ কেন বলছে? আমি তো বড় বড় নেতা এখন দেখেন এই যে আয়াতটা, এখন সে কি বলতেছে? আল্লাহর কাছে বলতেছে শয়তানি সিরাতে মুস্তাকিমে আমি বৈশা থাকবো ওত পাইতা। এখন আপনি সিরাতে মুস্তাকিমে উঠছেন সোজা, যেটুকু আমি পারি আপনারা আজকে আগে বইলে দিই। আমি যখন কুত্তা বলবো আপনারা বুঝবেন শয়তান। কেন বলতেছি একটা উদাহরণ না দিলে বুঝবেন না। আগে উদাহরণটা দেয়, একটু ধরেন আজকে হয়তো এটাই শেষ। এই আয়াতটা বুঝছেন? শয়তান বলতেছে ফাবিমা আগওয়াইতানি, যেই কারণে আপনি আমারে পথভ্রষ্ট করছেন, লা আকুদান্না লাহুম, আমি তো অবশ্যই ওত পাইতা তাদের জন্য বৈশা থাকবো সিরাতে মুস্তাকিমে। কারণ এদের জন্য আমি পথভ্রষ্ট হয়েছি, জান্নাত থেকে বাইরে গেছি। সুম্মা লা আতিয়ান্নাহুম, অতঃপর আমি তাদের কাছে আসবো, মিন বাইনি আইদিহিম, তাদের ডান দিক থেকে, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন থেকে, তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং তুমি পাবে না আপনি পাইবেন না তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ বান্দা হিসাবে, অকৃতজ্ঞ বানিয়ে দেব। তাইলে এখন আমি বুঝাইতেছি, ধরেন আল্লাহ তো আমাদের প্রকৃত বন্ধু, তা আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই না না চাই? তাহলে চাইলে আমার একটাই রাস্তা, সিরাতে মুস্তাকিম। তো সেই রাস্তায় শয়তান বসে রয়েছে। রাস্তা তো একটা, এই রাস্তায় শয়তান বসে রয়েছে, কিন্তু শয়তান তো দেখা যায় না। আল্লাহ নিজেই বলছে শয়তান তোমরা দেখবা না। 7 নম্বর সূরা আরাফের 27 নম্বর আয়াত, বড় আয়াত, মাঝখানে যেটুকু বলছে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলু, ইন্নাহু নিশ্চয়ই সে শয়তান, হুয়া আবার কাবিলু শয়তান এবং শয়তানের সাঙ্গপাঙ্গ, ইয়ারাকুম তোমাদেরকে দেখে। আল্লাহ কয় নিশ্চয়ই শয়তান এবং শয়তানের দলবল সাঙ্গপাঙ্গ বাচ্চা কাচ্চা সব তোমাদেরকে দেখে, মিন হাইসু লা তারাহুনাহুম, কিন্তু তোমরা তাদের দেখো না। তার মানে আল্লাহ কইছে শয়তানকে আমরা দেখি না। আসলেই তো ইবলিস শয়তানরা দেখছেন। আজাজিল ফেরেশতাই তো শয়তান হইছে, ইবলিস নাম হইছে, তার নাম কিন্তু আজাজিল। সে জিন জাতির ছিল, সে ফেরেশতা না। আচ্ছা, সে এত ইবাদত করছে, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার বানাই দিয়েছিল আল্লাহ। যাই হোক, এখন সে শয়তান ইবলিস, তার বাচ্চা কাচ্চা, তার এটা আমরা দেখি না। কিন্তু খান্নাস যে আছে মানুষরূপী শয়তান, সেটা কিন্তু আমরা দেখি কিন্তু বুঝি না। শয়তান দেখি বুঝি না, এই জন্য বলছে চোখের আরবি তো জানেন, রুইয়া, রুইয়া মানে দেখা, চোখের আরবি না, দেখার আরবি রুইয়া, রুইয়া বিল বাসার, একটা হলো চর্মচক্ষু দিয়ে দেখা, আর একটা হলো রুইয়া বিল কলব, অন্তর্চক্ষু দিয়ে দেখা। অন্তর্চক্ষু দিয়ে যদি দেখেন তাহলে আপনি শয়তানকে এটা বুঝে ফেলবেন, আমার বলা লাগবে না। শয়তানকে আপনার আশেপাশে এলাকায় শয়তান আছে, যে শয়তান এই যে অকৃতজ্ঞ, আল্লাহর আইন চায় না, আল্লাহর, আপনি তো সব জায়গায় আল্লাহর কথা বলবেন। যদি সেই কোনো জায়গায় আপনি আল্লাহর কথা না বলেন, আপনি একটা শয়তান। আপনার ক্যাটাগরি হইতে পারে যে এটা 10% শয়তান, এটা 20% শয়তান, 30%। হ্যাঁ, আপনি সব জায়গায় চান, আপনি আইন আদালতে চান না, আপনি বিচার বিভাগে চান না, রাজনীতিতে চান না, তা আপনি শয়তান। আমি আমারটা বলছি একটাও, এই যে দেখেন। এবার আসেন, এখন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন সিরাতে মুস্তাকিম ছাড়া পারবেন না। আপনি আপনার একটা ক্লোজ বন্ধু, তার সন্ধান পাইছেন, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, বন্ধুর সাথে আপনি সাক্ষাৎ করবেন। এই বন্ধুর সাথে আপনি দেখা করবেনই, সাক্ষাৎ করবেন। দুনিয়ার কথা বলতেছি, একটা বন্ধু, এখন বন্ধুর খবর পাইয়া বন্ধুর বাসায় গেছেন, যাইয়া দেখেন গেট টেট বন্ধ, অনেক ধনী বড় লোক, অসম্ভব বড় লোক এই বন্ধুটা। এখন যা কলিং বেল টিপ দিচ্ছেন, এমন জোরে ছাগলের সমান একটা কুত্তা দৌড়াইছে, খুব গ্রাম ছাগলের সমান। কারণ বন্ধু তো অনেক বড় লোক, সে বিদেশ থেকে, পশ্চিম জার্মানি থেকে শেফার্ড একটা কুকুর রয়েছে, বিখ্যাত কুকুর থাকে। কুকুরটা দেখে দিয়েছেন দৌড়, আপনি উল্টা দৌড়। আবার কথন পর চিন্তা করছেন, এইভাবে করলে তো বন্ধুর লাগে দেখা হবে না। 3টা জিনিস আছে, 3টা রাস্তা আছে আপনার বন্ধুর সাথে যোগাযোগের। এক, হয় আপনি কুত্তার ভয় চলে যাবেন, শেষ, চলে গেলে জীবনে দেখা হবে। আপনি
আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, সিরাতে মুস্তাকিম। শয়তান খালি ওয়াসওয়াসা দেয়, খালি খারাপ কাজ, শয়তানের লাগেই থাকে। তো জীবনে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। জীবনে হবে না মানে জীবনে জান্নাত দেখবেন না, জাহান্নামে যাইতে হবে। ওই যে শয়তান বলছে আমি দলবল সহ লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। 1 2 এইবার আপনি চিন্তা করছেন না বন্ধুর লগে দেখা কইরেই ছাড়বো, তাহলে কি করবেন? গেটের ভিতরে ঢুকা কুত্তার লগে মারামারি করা লাগবে। কুত্তা মানে শয়তান, আমি কুত্তা বুঝাইতেছি, পরে বুঝবেন। আমি বলবো কুত্তা, আপনারা শয়তান পরে ধরে নেবেন। কুত্তার লগে মারামারি করে পারবেন, তাই বিভিন্ন জায়গায় কামড়াইবো, ইঞ্জেকশন দেওয়া লাগবো, পরে তো মরেই যাবেন। তাহলে আপনার উপায় দূরও থাক, জায়গা কিন্তু হইব না। তাহলে 1 2 দুইটাও গেল। 3 নাম্বার, আপনি এখন কি করবেন? নিচে দাঁড়ায়া বন্ধুরে খবর পাঠাইবেন। আরেকটা রাস্তা, যে বন্ধুরে খবর পাঠাইছেন, ও বন্ধু তোর কুত্তা সামলা। কারণ কুত্তা সবচেয়ে মনিপ্রেমিক, প্রভু ভক্ত। কুত্তারে যখন মালিক এসে বলবে টমি টমি চলে আসবে, টমি চলে যাব, তখন তো বন্ধুর লেগে দেখা হইবই। 3 এখন কোনটা করা ভালো? তাহলে বন্ধুরে ডাক দিতে হবে। বন্ধুরে ডাক দিয়া তারপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা লাগবে। তো বন্ধুরে ডাক দেওয়ার, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইছেন, যদি সিরাতে মুস্তাকিম না উঠেন, শয়তানের পাল্লায় পড়ে যান, অথবা শয়তানের লগে মারামারি করে পারবেন না, বা বন্ধুরে ডাকতে পারলেন না, একটা তো করা লাগবে। এখন সিরাতে মুস্তাকিমে আছেন, শয়তান তো দেখেন না, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। শয়তান তুমি বুঝবা, তোমার যে সিরাতে মুস্তাকিম চলতেছ, যখনই তোমার 3টা অস্ত্র দেওয়া হয়েছে, আমি অসহায়ভাবে ছাড়ি নাই। তোমারে একটা দিছি লাঠি, 1 নম্বরে লাঠি দিছি, 2 নম্বরে মুগুর দিছি, আমি পরে বলতেছি। 3 নম্বরে তোমারে মলম দিছি, মলম মলম মলম, এই 3টা তোমারে অস্ত্র দিছি। এখন তুমি সিরাতে মুস্তাকিমে আসো, তুমি শয়তান দেখো না, ঠিক আছে। তুমি শয়তান বুঝবা কেমনে? শয়তান বুঝা যাবে তোমার যদি এখন একটা পাপ করতে মন চায়, তাহলে বুঝবা শয়তানে তোমারে ধরছে, তোমার পাপ করতে মন চাইতেছে। তাহলে তোমার প্রথম অস্ত্র দিছি লাঠি, এই লাঠি দিয়া দৌড়ানি দাও। লাঠি দিয়া দৌড়ানি দিব, কিন্তু এই দৌড়ানি আপনাকে অবশ্যই অবশ্যই আরবিতে বলা লাগবে আল্লাহর কাছে। এই লাঠিটা আরবিতে বলা লাগবে। আমি তো আরবি কেমনে মুখস্থ করবো? এটা পারে না এমন কেউ নাই। প্রথম লাঠি দিছে আল্লাহ, যখনই শয়তানের ওয়াসওয়াসা দেয় বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ কুত্তাটা তো শয়তান। হে আল্লাহ, শয়তান থেকে বাঁচাও, শয়তানে আমার ওয়াসওয়াসা দেয়, আমি তোমার কাছে আশ্রয় চাই। কি আউযু বিল্লাহ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। কার থেকে? শয়তান নামক কুত্তা থেকে। কুত্তায় কামড়াইতে আইতেছে তো, কুত্তায় যদি কামড় দিয়ে বসে। প্রথম লাঠি ব্যবহার করলাম, এরপরে এই লাঠিটা যখন ব্যবহার করবেন, কুত্তা দৌড়ায় যায় অনেক দূর। দেখবেন কুত্তা দৌড়ায় দৌড়ায় অনেক দূরে যে 4 পাও দিয়ে ব্রেক দেয়, কিন্তু দিয়ে আবার পিছনে তাকিয়ে দেখে মনিবে কি করে। যদি সে দেখে আপনি আবার দৌড়ান দিচ্ছেন, দৌড়াইব না, দৌড়ান দিলে আবার ল্যাস লাড়বো, ল্যাস লাড়তে লাড়তে আবার আইব কাছে। আপনি তো দেখলেন শয়তান চলে গেছে, এখন আবার খারাপ কাজ করতে মন চায়, তার মানে শয়তান আবার আইছে। আবার আইলে এবার মুগুর দিবেন। মুগুর মুগুর 2 নম্বর অস্ত্র দিছে না, মুগুর। মুগুর এগুলো সব নবীর শিখানো। মুগুর কি দিবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর খাজনার একটা খাজনা বলছে এটা। আল্লাহ তুমি সবচেয়ে শক্তিধর, তুমি ক্ষমতাবান, আমার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, আমার এই অবস্থায় ছেড়ে দিও না আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি মহানুভব, মহিমান্বিত আল্লাহ, আপনি সমস্ত ক্ষমতার অধিকারী, আমার কোনো ক্ষমতা নাই, আমারে বাঁচান। এটা হলো মুগুর। এটা দিলে শয়তান পীর চলে যাবে। শয়তান পীর গেছে গা, কিন্তু এখন শয়তান পীর চলে যায়, মুরিদ হয়ে গেছে। মুরিদ হইল এই যে আপনার 3-4 নম্বর যেটা নফস, শত্রু। এই নফস আপনার আবার খারাপ কাজ করানোর প্রধান, পরে খারাপ কাজ করে আবার কইরা ফেলা, দূর কইরা ফেলা, পরে তবা করিস, কইরা ফেলা, এই সুযোগ ছাড়িস না। কি সুন্দরী এটা, তার দূর বা ঘুষটা খেয়ে না। বেটা তোর বউ না কইছিল একটা উপরের বাবির 5000 টাকার শাড়ি দিচ্ছে, ওটা পছন্দ হয়েছে, তুই বেটা ফকির এনে থাকবি, আজকে তো ঝগড়া হইব, তাড়াতাড়ি তুই খেয়াল, এটা খেয়াল, শাড়িটা কিনে দিস, পরে তবা করিস। এরপরে সে কুত্তায় কামড় দিয়েই ফেলাইছে, মানে গুনাটা করেই ফেলাইছে, কুত্তায় কামড় দিছে, শেষ। এখন কুত্তায় কামড় দিয়া ফেলাইছে, কামড় দিয়া ফেলছে, এখন আপনি মলম লাগাইতে হবে। 3 নম্বরটা শেষ ছিল, মলম লাগাইবেন।
এখন মলমটা যে লাগাইবেন, এখন একজনে ধরেন প্রশ্ন করলো, ভাই আমারে তো 100 কামড় দিছে, মানে 100 গুনাহ করছে আজকের দিনে, 100, সে জানে যে 100-র উপরে আমার গুনাহ হয়ে গেছে, তারপরে 100টা কামড় দিছে, আর আমি কি করবো? মলম কয়বার লাগাবো? আল্লাহ রসুলের ধরেন জিজ্ঞেস রাখি, আল্লাহ রসুলকে একবার মলম লাগাও, একবার লাগাও, একবার লাগাইলেই শেষ। একবার লাগাবো। আরেকজনে আমার যে 1 কোটি গুনাহ হয়েছে, আমি তো গুনার মধ্যেই থাকি, 1 কোটি গুনাহ হয়েছে, আমি কয়বার মলম লাগাবো? রোজ আছে না ড্রাগের, তুমিও একবার মলম লাগাবো। এক বুড়া উঠা কয় আমার 75 বছর, হুঁশ হওয়ার পর থেকে 75 বছরই তো আমি গুনাহ করছি। নবী কইতে কত গুনাহ করবা? গুনাহ বিছাও, জমিনে বিছাইতে 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 আসমান পর্যন্ত উঠাও, তারপরে একটা মলম আছে, একবার লাগাও, তোমার তো গুনাহ মাফ হয়ে যাবে, তোমার তো এখনো মৃত্যু আসে নাই। এই মলমটা কি? কয় তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফার একবার জীবনে একবার তওবা করো, চোখের পানি ছেড়ে দাও, তুমি একবার তওবা ইস্তেগফার করো, তোমার এত সুযোগ, সমস্ত গুনাহ মাফ, খালি শিরকের গুনাহ মাফ হবে না, শিরকটা পরে বলতেছি। তাহলে আমার 3টা অস্ত্র, একটা লাঠি, 2 নম্বর মুগুর, 3 নম্বর মলম। এখন কইবেন, অনেকে বলে বিভিন্ন কোম্পানির তো মলম আছে, আমি কোন কোম্পানিটা লাগাবো? কোন কোম্পানির? আপনারা কইলাম যে মাথা ব্যথা করে প্যারাসিটামল খান, নাম কইয়া দেয়নি, প্যারাসিটামল, দোকানে গেছেন প্যারাসিটামল দেন, ওই বেটা এখন তো বলছে কোন কোম্পানিটা? আমি তো এটা জানি না। ভ্যাকসিন কোডটা না পাবাই, এইচ স্কোয়ারেরটা এইচ, অপশনিরটা রেনোভা, আরে একটা নাম তো ভিন্ন, কোম্পানির ট্রেড নেম ভিন্ন, কম্পোজিশনের নাম প্যারাসিটামল। এখন সব তওবা ইস্তেগফার, কোম্পানি ভিন্ন, আপনার এই দোয়া পছন্দ, হের এই দোয়া পছন্দ, ওটার এটা মুখস্থ হয়েছে, এটা কঠিন, ওইটা আছে, তো মলম বিভিন্ন আছে না? কোন মলম চাই? তাই আমার বাবার মলম আছে, খাজা বাবা নাকি? খাজা বাবার কথা কই নেই, বাবা, সবাই বাবাকে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের মলম আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা বাবার মলম, এটা পড়লে হয়ে যাবে একেবারে শেষ। ভাই ইউনূসের মলম দেন, ডক্টর ইউনূস না, এই ইউনূস না, কিন্তু নবী ইউনূসের মলম আছে, আমরা বানাইছি বিসি খতমের দোয়া, এটা কিন্তু ইস্তেগফারের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মলম আছে, শেষ নবী তো তোমাদের একটা মলম দিছে, সাইয়্যিদুল ইস্তেগফার। ওদিন বলছি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী আমাদের দিয়ে গেছেন, এই ইস্তেগফার সকাল বিকাল যদি পড়ি, সকালে পড়া সন্ধ্যার আগে মরে গেলে জান্নাত, সন্ধ্যায় পড়ছি পরের দিন ভোরের আগে মরে গেছে জান্নাত। তো এই যে মলম, চার খুশি মলম, এখন যদি কোন 3টার একটা মুখস্থ হয় না, আমারে ফার্মাসিতে নিয়ে যান, তো ফার্মাসি কোরআনে যান, কোরআনে দেখবেন অনেক ছোট ছোট অনেক কিছু আছে। যদি কোন আমি কোরআন পড়তে পারি না, আমার বয়স 82, আমি তো মরে যাবো। আল্লাহ রসুল বইলা দিচ্ছেন, আল্লাহ বইলা দিচ্ছেন তোমাদের জন্য সব সহজ, তোমার মাতৃভাষায় বলো আল্লাহ আমি চিনি না, তুমি আমারে বানাইছো, আমি কোন রবের কাছে যাব? আমার তো আর কোনো রব নাই, যাওয়ার জায়গা নাই, এখন বুঝছি আমারে তুমি মাফ করো, আর জীবনে গুনাহ করবো না, চোখের পানি ছেড়ে দিচ্ছ, সব গুনাহ মাফ। তো এই শয়তান, আমাদের শয়তান শত্রু, তাহলে দ্বিতীয় শত্রু, আমরা দ্বিতীয় শত্রু শেষ করছি শয়তান, আমরা এরপরে তৃতীয় শত্রুর কাছে যাব। তৃতীয় শত্রু আমাদের 3 নম্বর মাখলুক। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা যেন তওবা ইস্তেগফার নিয়মিত করি, ঘুমাইতে যাওয়ার আগে তওবা, কারণ ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, ইনশাআল্লাহ দাওয়ানা আলহামদুলিল্লাহ।